This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। শুভেন্দুগড়ে তৃণমূল নেতাদের বাড়িতে সিবিআই হানা, কাঁথিতে তৃণমূল নেতাদের বাড়িতে এজেন্সি, 30 তৃণমূল নেতার নামে সিবিআই নোটিশ। জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি বিকাশ বেজের বাড়িতে যান তদন্তকারীরা। সিবিআইয়ের নজরে জেলার একাধিক শাসক নেতা। ভোটভাগ্যে সন্দেশখালীর উত্তাপ, জমি দখলের অভিযোগ জানাতে আর নিজাম প্যালেসে আসতে হবে না। এবার সন্দেশখালীতেই ক্যাম্প তৈরি করছে সিবিআই। জমি দখলের অভিযোগ নিতে সিবিআই ক্যাম্প, আজ থেকেই ক্যাম্প চালুর সিদ্ধান্ত। সিভিক ভলেন্টিয়ারের স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা, খুনের হুমকির অভিযোগে সরগরম সন্দেশখালী। প্রতিবাদে বেড়মজুরে বিক্ষোভ বিজেপি মহিলা কর্মী সমর্থকদের। বসিরহাট আদালতে নির্যাতিতার জবানবন্দি, নির্যাতিতার দাবি সন্দেশখালীতে মহিলাদের অভিযোগ সাজানো না বলায় এই হামলা। জমি দখলের মামলায় শাহজাহানের প্রায় 14 কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। বাজেয়াপ্ত করা সম্পত্তির মধ্যে জমি এবং টাকা রয়েছে বলে খবর সূত্রে শাহজাহান ছাড়াও আর তার পরিবারের সদস্যদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে। এর আগে শাহজাহানের 12 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। তৃণমূল যদি নন্দীগ্রাম সিঙ্গুর দেখিয়ে ভোট করাতে পারে, বিজেপি কেন সন্দেশখালী নিয়ে প্রচার করবে না? প্রশ্ন দিলীপের। তার অভিযোগ, সন্দেশখালীতে ভয় দেখিয়ে ভোট করাতে চাইছে তৃণমূল। ভোটভঙ্গে পোস্টার বিতর্ক, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার, 1 লক্ষ ভোটে হারবেন কল্যাণ। পোস্টার করল হাওড়ার সলপে। বিধায়ক কল্যাণ ঘোষের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও উল্লেখ পোস্টারে। সোমবার শ্রীরামপুর কেন্দ্রে ভোট, তার আগে পোস্টার বিতর্কে অস্বস্তি শাসক শিবিরে। মমতাকে হাওয়া মোড়ক কটাক্ষ অধীর চৌধুরী। জোটের পাশে আছে হলদিয়া থেকে বার্তা মমতার। ইন্ডিয়া জোট নিয়ে ব্যাখ্যা দিতেই মমতাকে এক হাত দিলেন অধীর। মমতা আজ বলছেন জোটে আছি, কবে শিবির বদল করবেন তার ঠিক নেই, কটাক্ষ অধীরের। ভোট মিটলেই সিএএ নিয়ে প্রচারে নামবে বঙ্গ বিজেপি। এখনও নাগরিকত্ব পেতে সেভাবে আবেদন জমা পড়েনি। মানুষকে সিএএ নিয়ে বোঝাতে শিবির করবে বঙ্গের গেরুয়া শিবিরের নেতারা, জানালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ভোটের পরেও শীতলকুচিতে রক্তারক্তি, তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলিবিদ্ধ শীতলকুচি ব্লকের লালবাজার অঞ্চলে তৃণমূল প্রধান অনিমেষ রায়। সাংগঠনিক বৈঠক সেরে বাড়ি ফেরার পথে হামলা, হাঁটুর উপরে গুলি লাগে, গুরুতর জখম অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি। ইন্ডিয়া জোটের বিরুদ্ধে বড়সড় আক্রমণ প্রধানমন্ত্রীর। 4 জুনের পর ইন্ডিয়া জোট ছত্রভঙ্গ হয়ে যাবে, কটাক্ষ মোদীর। জনতাই প্রত্যাখ্যান করবে বিরোধীদের, জোটের কোনো অস্তিত্বই থাকবে না, মন্তব্য প্রধানমন্ত্রীর। রায়বেরেলিতে আজ রাহুলের প্রচারে মহাসমাবেশ, থাকছেন রাহুল, প্রিয়াঙ্কা, সোনিয়া গান্ধী। সমাবেশে থাকার কথা অখিলেশ যাদবেরও। লালু প্রসাদ নিজের ছেলেকে মুখ্যমন্ত্রী বানানোর জন্যই কংগ্রেসের কোলে উঠেছেন। বিহারের প্রচার সভা থেকে আরজেডি নেতাকে কড়া আক্রমণ অমিত শাহর। জঙ্গলরাজ নয়, বিহারের প্রয়োজন বিকাশ রাজ। ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিশানায় ইন্ডিয়া জোট। লোকসভা ভোটের মধ্যেই ইডির গ্রেপ্তারির ক্ষমতায় হ্রাস টানল সুপ্রিম কোর্ট। গ্রেপ্তারে ইডিকে লক্ষণ রেখায় বেঁধে দিল শীর্ষ আদালত। অর্থতছরূপ মামলায় অভিযুক্ত হাজিরা দিলে তাকে ইচ্ছেমতো গ্রেপ্তার নয়, বিশেষ আদালতে অনুমতি ছাড়া অভিযুক্তকে গ্রেপ্তার করা যাবে না, জানালো সর্বোচ্চ আদালত। কেজরিওয়ালের বিরুদ্ধে জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। জামিনে মুক্তির পর দিল্লিতে ভোটের প্রচারে গিয়ে কেজরি বলেন, যদি আপনারা আপের প্রতীক বেছে নেন তাহলে আমাকে আর জেলে যেতে হবে না। কেজরির ওই মন্তব্যকে জামিনের শর্ত লঙ্ঘন বলে অভিযোগ করেন ইডির তরফের সলিসিটর জেনারেল তুষার মেহতা। আপ সাংসদ সাথী মালিওয়ালের বয়ান রেকর্ড দিল্লি পুলিশের। দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে এবার কেজরিওয়ালের আপ্তসহায়ক বিভব কুমারকে তলব জাতীয় মহিলা কমিশনের। 17 তারিখ হাজিরার নির্দেশ রয়েছে। করোনা মহামারী থেকে বাঁচতে কোভিশিল্ড টিকা গ্রহণ করেছে ভারত সহ গোটা বিশ্বের কোটি কোটি মানুষ। কিন্তু এই টিকাতেই লুকিয়ে নেই তো অন্য ব্যাধির অনুঘটক। গবেষণা বলছে অ্যাস্ট্রাজেনেকার এই কোভিড ভ্যাকসিনের কারণে বিরল রক্ত জমাট বাঁধার ব্যাধি হতে পারে। সপ্তাহখানেক আগেও বিশ্বব্যাপী করোনা ভাইরাস টিকা প্রত্যাহার করেছে অ্যাস্ট্রাজেনেকা। বৃষ্টির কারণে সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম গুজরাট টাইটান্স ম্যাচ ভেস্তে গেল। তাতে অবশ্য ক্ষতি হয়নি প্যাট কামিন্সের। 15 পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করল সানরাইজার্স। অন্যদিকে টানা 2 ম্যাচই বৃষ্টির জন্য খেলতে পারল না সুব্বানরা। প্রথম দল হিসেবে প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এবার আইপিএলে লিগ পর্বের শেষ ম্যাচে আজ লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামছে হার্দিকরা। মর্যাদার ম্যাচে হাসি মুখে মাঠ ছাড়তেই লক্ষ্য রোহিতদের। ভারতীয় ক্রিকেটে কি প্রাক্তন হওয়ার পথে শিখর ধাওয়ান? গত ওয়ানডে বিশ্বকাপে আগে মনে হয়েছিল ঘরের মাঠে সুযোগ পাবেন শিখর, তা হয়নি। সেই শিখর এবার হয়তো আইপিএল থেকেও অবসর নেবেন, এমনই শোনা যাচ্ছে। তাকে দেখা যাবে নতুন ভূমিকায়। ধাওয়ান কারেঙ্গে নামের একটা শো চালু হতে চলেছে।
IPL এর বিরাট রোহিতরা ব্যস্ত থাকায় কোনো সিরিজ খেলছে না ভারত। বিশ্বকাপে নামার আগে একটাই প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় টিম। 1 জুন বাংলাদেশের বিরুদ্ধে নিউ ইয়র্কে এই ম্যাচে টিম গুছিয়ে নেওয়ার লক্ষ্যেই খেলবেন রোহিতরা। মার্কিন মুলুকে প্রচুর প্রবাসী ভারতীয় রয়েছেন, তারাও বিশ্বকাপের আগে দেখে নিতে চান রোহিতদের প্রস্তুতি। মাঠে দুর্দান্ত পারফরমেন্স উপহার কেকেআরের ক্রিকেটারদের। মেন্টর গৌতম গম্ভীরের গর্ব হওয়ারই কথা। কেকেআর সমর্থকরাও গর্বিত টিমের পারফরমেন্সে। আহমেদাবাদের টিম হোটেলে এক দুর্দান্ত ছবি উপহার দেন বিশেষভাবে সক্ষম চিত্রশিল্পী ধবল খাত্রি। উপহার পেয়ে আবেগপ্রুত গম্ভীর। পিকে বন্দ্যোপাধ্যায়, চুনি গোস্বামী, শৈলেন মান্নার আসনে সুনীল ছেত্রীকে বসালেন সুব্রত ভট্টাচার্য। তার হাত ধরেই সুনীল কেরিয়ার শুরু করেছিলেন। সুনীল আবার ময়দানে বাবলুদার জামাই। অবসরের খবর শুনে সুব্রত বলে দিয়েছেন, সাফল্যের নিরিখে পিকে, চুনি, মান্নার পর সুনীলকে রাখতে হবে। তিনি জানতেন কলকাতাতেই অবসর নিতে চাইবেন সুনীল। লিগ পর্বের শেষ ম্যাচে শনিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামবে আরসিবি। তার আগে টিম ডিনারে বিরাটের মুখে অবসরের প্রসঙ্গ। কেউই আজীবন খেলতে পারেন না, তবে কোনো কাজ অসম্পূর্ণ রেখে যেতে চান না, জানান কোহলি। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।